শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 45 মতন। আর এখন বেরোচ্ছি আমি ব্লাড টেস্ট করতে যাচ্ছি আর কি। যাচ্ছি ডাক্তারের কাছে, ব্লাড টেস্ট করতে হবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজ থেকে ছেলের পরীক্ষা স্টার্ট। তো ছেলেকে দেবো, এখন ছেলেকে স্কুলে পৌঁছাবো। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নামিয়ে দিয়ে আমরা একেবারে চলে যাবো ব্লাড টেস্ট করতে, কারণ ছেলের তো পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাকে আবার 1টার মধ্যে আবার ফিরতেও হবে। তো ডাক্তারের যাবো, যেতে তো মোটামুটি 40-45 মিনিট লাগে আমাদের। সেখানে যাবো, ব্লাড টেস্ট করাবো, একটু সময় লাগবে, আবার 1টার মধ্যে ফিরতে হবে, কারণ পরীক্ষা শেষ 1টা 10-এ। তো চলো, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরা মোটামুটি ভালোই আছি। তো চলো যাওয়া যাক, ব্লাড টেস্ট করতে দিই, দেখি কি হয়। আর এখানে ছেলে রেডি হয়ে গেছে, এই যে এখানে ছেলে এই জুতো পরছে, পড়াচ্ছে বাবা। তো চলো, ছেলে সোয়েটার পরেছে, আমি সোয়েটার পরিনি, রোদ্দুর আছে বাইরে, সোয়েটার লাগবে না, স্টোল নিয়ে নিয়েছি এইমাত্র। চলো, জল ছিল তো এখানে, ছিল না? আমি দেবো। তো চলো, 45 হয়ে গেছে, ওকে তো স্কুলের টাইমের মধ্যে ঢুকতে হবে। তো সকাল থেকে চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। তো চলো আগে পৌঁছাই ওখানে, তারপর দেখছি। তো ডাক্তারের চেম্বারে এসে এখানে ওয়েট করছিলাম ডাক্তারের জন্য। ডক্টর তখন এসে পৌঁছাননি, আমি ভিতরে বসে এখানে ওয়েট করছিলাম। আর ওখানে হাজব্যান্ড অফিসের ফোনে ব্যস্ত ছিল। তো দেখো, এই যে আমি এখানে ভিতরে বসে ওয়েট করছিলাম কখন আসবেন। ডাক্তার না আসলে তো ব্লাড নিতে পারবে না, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো তারপর দেখো, নেওয়া হয়ে গেলে, ব্লাড নেওয়া গেলে বাড়ি ফিরে আসছিলাম। আর এখান থেকে দেখো, এখান থেকে যখনই আসি বাইপাস দিয়ে, এত সুন্দর সুন্দর নার্সারিতে এত সুন্দর সুন্দর গাছ দেখি, ইচ্ছা হয় কিনবো, কিন্তু বাইকে আসি তো গাছ নিয়ে আসা কিন্তু অসুবিধা হয়। মানে টব সমেত গাছ থাকে, তো খুব সুন্দর লাগে দেখতে, খুব ইচ্ছাও হয়, কিন্তু কখনোই কিনতে পারি না, শুধু দেখি, দেখে আর কি মনটা ভরাই। তো আমরা এখন বাড়ি ফিরে গেছি, মানে ছেলেকে নিয়েই চলে এসেছি। আর হাত মুখ ধুয়ে দেখো এখানে আমরা খেতে বসে গেছি। তো আসার সময় নিয়ে এসেছিলাম আমরা ডিমের ঝোল। তো যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম, রান্নাবান্না করতে পারিনি। এখন বাজে হচ্ছে 2:45। আমি যাচ্ছি ছাদে, ছাদে যাচ্ছি কারণ যেটা পরে গিয়েছিলাম ডাক্তারখানে আর কি, সালোয়ারটা ধুয়ে দিয়েছে আমার বাবা, ওটা মেরে দিচ্ছি। তো কদিন পরে অনেক জায়গায় যাচ্ছি, কারণ ওখানে যাচ্ছি, ব্লাড টেস্ট করছি। তো চলো, ব্লাড টেস্ট করে এসেছি, এই যে ব্লাড দিলাম। এত মূল্যবান ব্লাড, আমি কত এভাবে নষ্ট করছি দিয়ে দিয়ে। এই ব্লাডগুলো যদি কাউকে দিতাম কাজে লাগতো। তো চলো, অনেকটাই ব্লাড নিয়েছে, যেহেতু 3খানা টেস্ট। আর জামা কাপড় মেলতে এসছে ছাদে, এই রোদ্দুর। আর সকালবেলাকার জামা কাপড়গুলো রয়েছে এখানে, সেগুলো তুলবো, এই যে। আর বর চলে গেল অফিসে, আজকে যদিও উইক অফ, কিন্তু এই যে অফিস থেকে ফোন করলেন ম্যানেজার, মানে ম্যানেজার বস ফোন করেছে, আমার বরের বস ফোন করেছে। প্রবলেম হয়েছে কি অফিসে, এক্ষুনি একবার আসতে হবে। তো চলো, আমাদের লাঞ্চ কমপ্লিট, দেখলেই আমি লাঞ্চ করে নিয়েছি। এবার আমরা, মানে আমরা না, মানে আমি আমার ছেলে কার্টুন দেখছে একটু। পরীক্ষা দিয়ে এসছে, আজকে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, তাও 2-1টা ছেড়ে এসছে, কোশ্চেন বুঝতে পারিনি বলে। এই দেখো আজকে ফুটেছে, এটা আজকে ফুটেছে, রোজই 1টা 2টো করে ফুটছে। কালকেগুলো ফুটেছিল, এইখানে ফুটেছিল কালকে, এইগুলো এই যে কালকে 2টো ফুটেছিল। তো রোজই 1টা 2টো করে ফুটছে। এখানে গাছগুলো আবার কে ফেলে দিল, টবগুলো। তো চলো, ইচ্ছা আছে আবার এই বছরও শীতের অনেক ফুল গাছ করবো, গাঁদা গাছ একটু করবো, কিন্তু সময় পাচ্ছি না। মানে এই গাছ টাছগুলো আবার ঠিক করতে হবে, টপগুলো তো। এই কতদূর কী হয়, গিয়ে এবারে রেস্ট নেবে, একটু ঘুমাবো, টায়ার্ড লাগছে। তো চলো, জামা কাপড়গুলো সব তুলে ফেলি, তুলে যাই ছাদে, এমনি ঘরে গিয়ে একটু শুই। চলো। আর এখন দেখো সন্ধেবেলায় যেখানে আমার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে বাবা আর ছেলের জন্য বানিয়ে দিলাম স্যুপ। আমার বর এসে একটু অফিসে গিয়েছিল, একেবারে দরকার ছিল বলছে, 2বার ছুটি ছিল, তবু ওকে ডেকেছিল। তো যাই হোক, এসে গেছে। তো ওর জন্য এখানে স্যুপ বানিয়ে, ছেলে অনেকদিন ধরে বায়না করছে স্যুপ খাবে, তো হয়ে উঠছিল না। তো এখানে ওর বাবা আর ছেলের জন্য বানিয়ে দিলাম স্যুপ। আর আমার এই স্যুপ খেতে ভালো লাগে না, তো আমি এখানে মানে আমি আমার জন্য এখানে লিকার চা বানিয়ে নিয়েছি। এই যে আমি খেয়েছি আর কি চা, আর ওরা খাচ্ছে আর কি এখানে স্যুপ। এই যে বললাম স্যুপ হয়ে গেছে, স্যুপ নিয়েতে। তার আগে বর কিন্তু ফেরার সময় একটুখানি মানে তেলে ভাজা নিয়ে এসেছিলো আর কি, আমার খুব খেতে ইচ্ছা করছিলো, আমি বলেছিলাম বলে। তো সেটা নিয়ে এসেছিলো, সেটা কিন্তু আগে খেয়ে নিয়েছি। তারপরে এখানে চা বানাচ্ছি, এই যে আমি আমার জন্য বানাচ্ছি লিকার চা। তো সন্ধেবেলায় একটু চা না হলে না কেমন যেন লাগে।
এ নাও তোমার ফোন। मेरा संपत्ति। আচ্ছা বাবান, তুমি ভিতরে বসবে, ভিতরে বসো, ওখানে বসে ভালো করে পড়ো। আর আমরা কি একদম ভিতরে চলে যাও, ওইদিকে না, ওভাবে না, ভিতরে একদম ভিতরে চলে যাও, চলে যাও। আর আমরা এখন কি করব, আমরা এখন এখানে ওয়েব সিরিজ দেখবো, তাই তো? মানে বাড়িতে বর থাকলে সন্ধ্যাবেলা একটা ওয়েব সিরিজ দেখি, ভালো লাগে দেখতে। চলো চলো, তুমি কিন্তু বাবান পড়বে, তুমি কি ওই ঘরে গিয়েও পড়তে পারো, যাও ঘরে গিয়ে পড়ো, আমরা এখানে মুভি দেখি। হ্যাঁ, মুডটা কেমন হয়ে গেছে, একা থাকবে। কালকে দুটো পরীক্ষা, রোজ দুটো করে পরীক্ষা হচ্ছে। পড়ো পড়ো এখানে, ঠিক আছে? তোমাকে মঙ্গে আলাদা ওই ঘরে ছাড়তে পারে? হ্যাঁ হ্যাঁ, দেখো কেমন বলছে। পরে আমরা আস্তে করে দেখছি। ওইদিকে ঘরে একা এই বাবান, আচ্ছা পড়ো, আমরা একটা মুভি দেখি, চলো। তো এখন হচ্ছে রাতের বেলা, দেখো রাতের বেলা এখানে নিয়ে এসেছে বিরিয়ানি। যেহেতু আজকে রান্নাবান্না একেবারেই মানে করিনি, তো ছুটি নিয়েছি, তো বিরিয়ানি নিয়ে এসেছে, একদম গরম বিরিয়ানি, আমার বাড়তে গেলে বেশ হাতে লাগছিল, একদম গরম গরম বিরিয়ানি। আর আমরা যেহেতু চিকেন মাটন খাই না, তো আমাদের জন্য ডিম বিরিয়ানি, আর আমি তো ডিম খাবো না, ডিমটা দিয়ে দেবো ছেলেকে। তো আজকে ছিল একদম মানে আজকে সারাদিনই আমাদের বাইরের খাবার, লাঞ্চেও দেখো বাইরের খাবার খেলাম, টিফিনও, সন্ধ্যার টিফিনও বাইরের খাবার খেলাম, আর রাতের ডিনারে মানে আজকে পুরোপুরি আমাদের বাইরের খাবারের উপরে ডিপেন্ড করতে হলো না, মানে ইচ্ছা করে আর কি করলাম, তো যাই হোক। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার